মানুষ আছে বিভিন্ন মজলিসও গেলে পাবলিকের সাথে বসতে চায় না, গিয়ে খালি উফরে চেয়ার খুঁজে কেরে তার মূল্য ফেস্টি যে ধরব তার ইজ্জত গিয়া লাগবো। আছে নিজের স্বভাব আমরা দেশের কোনো মানুষের। এই লোকটা সুস্থ না, এই লোকটার ভিতরে একটা রোগ হয়েছে। এই রোগটাকে আরবিতে বলে কিবির, বাংলায় বলে অহংকার। এই রোগে যদি কোনো মানুষ রোগী থাকে তার দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। দুনিয়া ধ্বংস কেমনে শুনুন, হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। আল্লাহর রাসূল বলেন যে লোকটা দুনিয়ার থাকতে বেশি বেডাগিরি দেখায়, বেশি মামলতদারি দেখায়, বেশি প্রতাপ দেখায়, এই লোকটার খালি আখেরাত ধ্বংস না রে, তার দুনিয়াও ধ্বংস। কেমনে? রাসূল ফরমান এই লোকটাকে আল্লাহ মানুষের চোখে কুকুর শুয়োরের চেয়েও আরও বেশি নিকৃষ্ট বানাই দেয়। বলে এটা কেমনে? আমরা দেশে অনেক অহংকারী লোক আছে, এরারে তো আমরা কাফন দেয়া দাফন দেয়া সম্মানের সাথে কবরে পৌঁছাই। আজ পর্যন্ত কোনো কুকুরের স্বর রেখেও জানাজা পড়লো না, দাফন করলো না। তো এই লোকটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হইলো কেমনে মানুষের সামনে? মানুষে তো কুত্তারে কোনো দিন জানাজা দেয় না, কিন্তু এরা তো জানাজা কাফন দাফন দিছে, এই হিসাবে তো বোঝা যায় তার সম্মানটা কুত্তার থেকে একটু বেশি। বলে আল্লাহর রসুল কোনোদিন মিথ্যা বলেননি, রসুল যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু বুঝার ব্যাপার। বুঝাইতাম নি কেমনে হয়েছে শুনুন একটু। আপনারা দেখবেন আপনার ভিতরে যারা মানবতা আছে এরা একটু উত্তর দিও। আপনার সামনে যদি দেখো একটা কুকুর রেখেও ট্যাং ভাঙ্গিয়া দেওয়া দিছে, কুকুরের লেজটাকেও খাইটা দেওয়া দিছে, আর কুত্তাটা চিল্লাইতেছে, তখন মানবতার দাবিতে আপনি কি ইস আহ এত কষ্ট কে দিল রে, এই ধরনের একটা ভাব আপনার ভিতরে জাগ্রত হইব নি? সবাই কথা কই না হইব নি? জাগ্রত হইব। কেন জাগ্রত হইব? এটা হল মানুষত্বের দাবি। কুকুরটা বিপদে পড়ছে, এটারে দেখে আপনার ভিতরে একটা ইস আহ জারি হয়েছে, বোঝা গেল এর ব্যথায় আপনি ব্যতীত হয়েছে। পক্ষান্তরে কোনো অহংকারী দাপটশালী প্রতাপশালী কোনো মানুষ যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইয়া তার ট্যাংটা ভাঙ্গে বিপদে পড়ে, মানুষ হয় সদায় যে দর্শে দিয়াছ কথা কোন ঠিক নেই? আমরা দেশে প্রতাপশালী শাসক যখন বাকছে তখন মানুষে কি ইস ইস করছে না মিষ্টি বাড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিতে চান, কুত্তা যদি বিপদে পড়ে মানুষে ইস করে, আর অহংকারী যদি বিপদে পড়ে মানুষে মিষ্টি বাটে। কাজেই অহংকারীর মর্যাদা মানুষের কাছে কুত্তা শুয়োরের মতো না আরও নিকৃষ্ট হইয়া গেছে। এই হইল দুনিয়াতে তার অবস্থা। যে লোকটারে মানুষে কুত্তার চেয়েও আরও বেশি মন্দ ভাবে, বলুন তার এই দুনিয়ার জীবন সফল না ধ্বংস? এই দুনিয়া হারাইল, শেষ। আখেরাতে কি হবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। যারা অহংকারের রোগে রোগী, যারা বেশি বেটাগিরি মাতব্বরি প্রতাপগিরি মানুষকে দেখাইয়া মানুষরে গন্তই চায় না এবং উচিত কথারে মান্যা নিতে চায় না, বিচার যাও হোক তাল গাছ আমার গার তেরামি করে মানুষ আছেই সব। এই গাউরা টাইপের মানুষ যারা, আল্লাহ বলেন এদেরকে কি জাহান্নামে দিব না? কথার বাপটা দেখছু আপনারা। আমি বললাম চাচা আপনি আমার 5টা টাকা দিন, তুমি আচ্ছা দিমুনে। আরেকটা হলো বাবা তোমারও দিতাম না। দুইটা বাপ সমান না বেশ কম? প্রথমটার থেকে বোঝা যায় না দিতে পারেন, কিন্তু এটার থেকে বোঝা যায় এই চাচায় আমার অবশ্যই দিব। আল্লাহ বলেন অহংকারীকেও কি আমি জাহান্নামে দিব না? এর মানে নিঃসন্দেহে প্রত্যেকটা অহংকারীকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাই দিব। এটা কোরআনের একটা আয়াতে আল্লাহ বললেন অহংকারীদের শেষ ঠিকানা জান্নাত না জাহান্নাম? একটা আয়াত। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দুনিয়ায় থাকতে যারা অহংকারের রোগে রোগী ছিল, এদেরকে যে আমি আল্লাহ জাহান্নামে দিব বলছি, এর অর্থ এই না এরারে নিরিবিলি জাহান্নামে পৌঁছাইয়া দিব, বরং এদেরকে আমি আল্লাহ বেইজ্জত করতে 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 চূড়ান্ত পর্যায়ের লাঞ্ছিত কইরা এদেরকে জাহান্নামে পৌঁছাই।
রইল এই অহংকারী যারা, তাদেরকে আল্লাহ বলছেন লাঞ্ছিত করে জাহান্নামে দিবেন। লাঞ্ছিত করবেন কিভাবে? লাঞ্ছিত করার তো অনেক ধরন আছে, ওই ধরনটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال يغشاهم الذل من كل مكان يساقون إلى سجن في جهنم يقال له بولس تعلوهم نار الأنيار يسقون من عصارة أهل النار طينة الخبال। আল্লাহ রসুল বলেন, কোরআনে যে আল্লাহ বলেছেন দুনিয়ার অহংকারীদেরকে পরকালে লাঞ্ছিত করে জাহান্নামে দিবেন। লাঞ্ছিত করবেন কিভাবে? শুনো হে আমার উম্মত, প্রত্যেকটা অহংকারীকে আল্লাহ লাঞ্ছিত করার জন্য হাসরের মাঠে যখন উঠাইবেন, তখন দুনিয়াতে যে 3.5 হাত বডিটা নিয়ে, দেহটা নিয়ে গেছিল, এই 3.5 হাত বডি, 3.5 হাত দেহ, শরীরটাকে আল্লাহ 3.5 হাত না রাখকে আল্লাহ ক্ষুদ্র ছোট বানাইতে 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 ফিফরার মতো বানাইয়া হাসরের মাঠে উঠাইবেন। ফিফরা আপনার আমার অজান্তেই ফাউল নিচে পড়েনি। এলাকার মানুষের কথাবার্তা কইনা মনে হয় জীবনে পরে ওরে না, আপনারা খুব বেশি বড় হওয়ার কারণে পরে না ছোট, এই অতি ক্ষুদ্র হওয়ার কারণে দুনিয়াতে যেভাবে আপনার আমার পায়ের নিচে ফিফরা বইরা বর্তা হইয়া যায়, আমরা বলতেও পারি না। হাসরের মাঠের এইভাবে মাতব্বর অহংকারী টাইপের মানুষ যারা, তাদেরকে আল্লাহ ফিফরার মতো উঠাইয়া মানুষের ফায়ের তলে ফালাইয়া বর্তা করে ফেলবেন। মানুষ এরা যে ফাউর নিচে পড়ছে বলতেও পারবে না। ফিসে বর্তা করার পর ফাউটা উঠাইয়া দেখবো, ওহো এদি আমরার এলাকার অহংকারী শয়তানডারে, তখন আরেকটা মারবো, খাইয়া যাস পা দুনিয়ার থাকতে তোরে দরতাম পারছি না, আজকা দিয়ে ফাউর তেলাইয়া পড়ছ যে তোরে বড়, তোর প্রতি আমার বড় আক্রোশ আছিল, আজকে পাইছি তো মজাটা বুঝাই দিয়ে কই আরেকটা মারবো। ভাইয়েরা আমার, বলেন তো যে লোকটারে আল্লাহ মানুষের ফাউর তলে ফালাইয়া এইভাবে ফিসাইতাছেন, তার ইজ্জত হইতাছে না লাঞ্ছনা? সবাই দিয়ে কথা কই না, ইজ্জত না বেইজ্জতি? এই হইল অহংকারীদেরকে আল্লাহ হাসরের মাঠে এইভাবেই মানুষের ফাউর তলে ফালাইয়া ফিসা বর্তা করাইয়া আল্লাহ এদেরকে বেইজ্জত করতে থাকবেন। এরপরে তাদের কি হবে? আল্লাহর রাসূল বলেন, ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইউকালু লাহু বুলাস তালুহুম নারুন